কারণে পিছিয়ে যাচ্ছে এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ঠিকই শুনেছ। সিলেটে ভয়াবহ বন্যা হচ্ছে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু সিলেট সহ বিভিন্ন জায়গায় সিলেটের আশপাশের যেসব জেলা রয়েছে ওই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বন্যায় সকল জেলা তলায়া গেছে। প্রায় অনেক জেলা, প্রায় 10-15টার মতো জেলায় কিন্তু অলরেডি তলায়া গেছে। সো এখন হচ্ছে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে এইচএসসি 2024 ব্যাচে পরীক্ষা পেছানো হবে কিনা বা কী করা হবে, যেহেতু বন্যা সেহেতু পরীক্ষা দেওয়া যাবে না, প্রায় অনেক জেলার পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সো সবার মনে একটা প্রশ্ন যে তাহলে অবশ্যই হয়তোবা আমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা পিছানো হবে। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কি বলা হয়েছে, শিক্ষামন্ত্রী কি বলেছে, সেটাই আজকের ভিডিওতে জানিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করো। দেখো, বাংলাদেশের সিলেট এবং সুনামগঞ্জ সহ আশপাশে যতগুলো জেলা রয়েছে এসব জেলায় প্রত্যেক বছরই ভারী বৃষ্টিপাত এবং বন্যা হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায়ও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বন্যায় হয়, কারণ হচ্ছে ভারত সীমান্ত দিয়ে পানি বাংলাদেশে ঢুকে সকল কিছু কিন্তু তলায় যায় এবং এই সময়টাতেই বাংলাদেশে কোনো একটা পাবলিক পরীক্ষা কিন্তু থাকে, এইচএসসি, এসএসসি অথবা অন্যান্য কোনো পাবলিক পরীক্ষা কিন্তু থাকে। যার কারণে ওই সব জেলার পরীক্ষার্থীরা কিন্তু বন্যার নিচে থাকার কারণে পরীক্ষা দিতে পারে না। এই কারণে কিন্তু পরীক্ষা পেছানো হয়। যেমন গত বছরও কিন্তু বন্যা হয়েছিল, কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানো হয় নাই। সো এই বছরও বন্যা হচ্ছে, কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা সেটা এখনও শিওর না, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো বিবৃতি কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তাই আমরা এখনও শিওর না যে আসলে পরীক্ষা পেছাবে কিনা। তবে আমার মনে হয় পরীক্ষা পেছানো হতে পারে, কারণ ওইসব জেলার পরীক্ষার্থীরা যেহেতু পরীক্ষা দিতে পারবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের পরীক্ষার এখনও প্রায় 10-12 দিন সময় রয়েছে, এই 10-12 দিনের মধ্যে যদি বন্যার পানি নেমে যায় বা বন্যার পানি কমে যায় তাহলে তোমাদের পরীক্ষা ঠিক সময় হবে। কিন্তু আগামী 10 দিনের মধ্যে যদি বন্যার পানি না কমে তাহলে তোমরা মোটামুটি শিওর থাকো যে তোমাদের পরীক্ষা পেছানো হবে। এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে সমস্ত জেলাগুলোতে বন্যায় কবলিত ওই সমস্ত জেলার শুধুমাত্র ওই সমস্ত জেলার পরীক্ষাগুলোই পেছাবে, কিন্তু যে সমস্ত এলাকা ঠিক আছে মানে বন্যা হয়নি সে সমস্ত এলাকার পরীক্ষা ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ হচ্ছে গত বছরও এটাই হয়েছিল। তবে এটা নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী ওইভাবে এখন পর্যন্ত মুখ খুলেনি বা কিছু জানায় নেই। তাই ওই অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল সর্বশেষ আপডেট বন্যার নিয়ে, এইচএসসি পরীক্ষা নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।